ফ্যাসিবাদের পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত কিভাবে সাপোর্ট দিয়ে রাখছে দেখছেন না? শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এটা কি আপনারা পছন্দ করতেছেন? এটা ভালো লাগতেছে? আমরা ওই সমস্ত দলের নেতাদেরকে বলতেছি, আপনাদের এই পরস্পর ঝগড়াঝাটি মারামারি এই জনগণ পছন্দ করছে না। আপনারা কি নিয়ে মারামারি করতেছেন? হয়তো হাসিনার দূরে বললে আমি বেশি করছি, আমি বেশি করছি, কে বেশি অবদান রেখেছে এটা নিয়ে একটা ঝগড়া। আর এখন কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এগুলো নিয়ে ঝগড়া। আমাদের অনুরোধ হচ্ছে, আগে এই রাষ্ট্রটাকে গঠন করেন, আগে এই রাষ্ট্রের নাগরিকদের সমস্যার সমাধান করেন। যেই লোকটার ঘর নাই, যে মাটা অসুস্থ, আমার যে বোন চোখে দেখতে পাচ্ছে না, আমার যে শিশু স্কুলে যেতে পারছে না, আমার যে রিকশাওয়ালা ভাই তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার কাছে শেখ মুজিব কি আর জিয়াউর রহমান কি কোনো পার্থক্য আছে? সে জিয়াউর রহমান বুঝে না, শেখ মুজিবও বুঝে না। সে ধর্ম বুঝে না। পেটে ভাত না থাকলে ধর্ম করতে ইচ্ছা করে না। সুতরাং আগে মানুষের পেটের ভাত দিতে হবে, মানুষের সমস্যার সমাধান করতে হবে, মানুষের চোখের অশ্রু মুছে দিতে হবে। হাসপাতালে যারা চিকিৎসার কষ্টে আছে তাদের চিকিৎসার কষ্ট দূর করতে হবে। তারপর আপনারা ঝগড়াঝাটি করেন, তারপর কার কি অবদান এটা নিয়ে লড়াই করেন। আমরা এখান থেকে দাবি করছি, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, যে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, আপনারা যে যেখানে ভূমিকা রেখেছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের ঝগড়া বন্ধ করেন। আসেন সবাই আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা আমাদের চেষ্টা করে যাই। যদি সেটা না করেন কি হবে জানেন? আজকে আমি সরকারকে বলছি, আপনাদের একটা দায়িত্ব ছিল, আপনাদের দায়িত্ব ছিল এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখার। আপনারা সে দায়িত্ব পালন করেন নাই। আজকে এই সরকার এবং রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে যদি এই বিভেদ হয়, তাহলে দেশকে একটা মহাসংকটে পরিণত হতে হবে, মহাসংকটে পড়তে হবে। আপনারা এত খুশি হয়েন না। আপনারা দেখছেন না ফ্যাসিবাদের পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত কিভাবে সাপোর্ট দিয়ে রাখছে দেখছেন না? সামনে আমরা শুনতেছি যে তারা আমাদের ন্যায্য পানি দিবে না। আমরা শুনতেছি সামনে বন্যার সময় তারা আবার বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করতেছে। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামনে যদি কোন ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার, বাংলাদেশের ফসল নষ্ট করার, বাংলাদেশের সীমান্তে উত্তেজনা তৈরি করার যদি কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের প্রত্যেক দল, প্রত্যেক ধর্মের মানুষকে, প্রত্যেক পেশার মানুষকে যার যা আছে তাই নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে হবে। কিসের বিভেদ, কিসের ঝগড়া, কিসের দূরত্ব, কিসের লড়াই? বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের আরো অনেক লম্বা সময় লড়াই করতে